এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঋষভ চোখ খোলো। ঋষভ কি হয়েছে? ঋষভ চোখ খোলো। চোখ খুলছে না। আমি জল নিয়ে আসছি। ওকে ঋষভ চোখ খোলো। কি হলো? কি হয়েছে? চোখ খোলো না। কি হলো? তাকাও আমার দিকে। ঋষভ জমি দিদি একটু তুলতে হেল্প করো। ঋষভ চোখ খোলো। ঋষভ চোখ খোলো। আস্তে আস্তে চোখ খোলো। চোখ খোলো। এই তো আস্তে লেগেছে না? আস্তে আস্তে দেখি ঋষভ। ধরো আস্তে একটু জল খাও। এনো আস্তে আস্তে। তুমি এটা কি করলে বলো তো? ওই গাড়িটার সামনে এভাবে ঝাঁপিয়ে পড়লে। আমি ঝুমের জন্য শুধু গাড়ি কেন, মৃত্যুর সামনেও ঝাঁপিয়ে পড়তে পারি, নিজের প্রাণও দিতে পারি। আমি অপয়া। এসব আমার জন্য তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি এসব চাইনি। বিশ্বাস করে ডালি, আমি এগুলো চাইনি। আমি ঋষভের সাথে একটা সুখে সংসার চেয়েছিলাম। আমি এগুলো কিচ্ছু চাইনি। আমার ভালো লাগছে না। আমি চাইনি। ঝুম দাও। আস্তে আস্তে দেখি আস্তে 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 ওঠো। এই ঝুম, এসব কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? হ্যাঁ তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে জানতেই পারতাম না ভালোবাসা কাকে বলে। কি লাভ হলো জেনে? কি লাভ হলো জেনে? যেই ভালোবাসার যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দেবে না, সেই ভালোবাসার বিষয়ে জেনে কি লাভ হলো? তুই ভাবো তো, আজ আমার জন্য একদিকে তোমার পরিবার দাঁড়িয়ে আছে, অন্যদিকে আমি দাঁড়িয়ে আছি। সেরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আছো তুমি, আর সেটা শুধুমাত্র আমার জন্য। আমি এগুলো দেখতে পাচ্ছি না। আমার ভালো লাগছে না এগুলো ঋষভ। আমি পারছি না নিতে। দিস ইজ নট। না ঝুম দাঁড়াও। ঝুম জানো, আমি তোমার জন্য সবাইকে ছেড়ে দিতে পারি, নিজের পরিবার, এই সংসার, সবাইকে। তোমাকে আমি ছাড়তে পারবো না। আমি তোমার থেকে একটা সুন্দর পরিবার চাই, যেখানে সবাই থাকবে। দিতে পারবে? ভালোবাসা অপরাধ নয়। আজকের এই হিংসা চক্রান্তের পৃথিবীতে তোমাদের মতো ভালোবাসা পাওয়া না সত্যি সত্যি খুব দুর্লভ। আমি বুঝি, বিশ্বাস করো, আমি সত্যিই বুঝি নিজের প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণাটা। তবে তবে আমি তোমাদের কথা দিচ্ছি, হ্যাঁ আমি তোমাদের কথা দিচ্ছি ঝুম দিদি, ঋষভ, তোমরা যদি এইভাবেই একে অপরকে ভালোবেসে সারা জীবন একসাথে থাকো, তাহলে আমি সাহায্য করব তোমাদের এই ভালোবাসাকে পরিণতি পাই দিতে। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। আমি সত্যি বলছি। শুধু আমাকে 2 দিন সময় দাও প্লিজ। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম ডালি, আমার চোখে জল দেখলে তুই ঠিক বিয়েটা দেওয়ার ব্যবস্থা করবি। ঋষভ আর ঝুম দিদিকে কথা তো দিয়ে দিলাম যে ওদের সম্পর্কের পরিণতি আমি পাই দেবো, কিন্তু কি করে? রক্তিম বাবুকে রাজি করানোর উপায়টা কি? এবার থেকে আপনার সাথে নো টকিং, অনলি রাইটিং। খালি লেখায় আপনার সাথে কথা হবে, যাতে উল্টোপাল্টা কথা আপনি আমাকে না শোনাতে পারেন। হ্যাঁ, আইডিয়া।
শান্তি। এবার আপনি না চাইলেও আমার কথা আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। এটাকে এইভাবে দুটো ভালোবাসার মানুষকে আলাদা হতে দেবেন না রক্তিমবাবু। ঋষভ আপনার ভাই রক্তিমবাবু, ও কোনোদিনও আপনার কাছে মুখ ফুটে কিচ্ছু চাইনি, এই প্রথমবার কিছু চাইলো, তবু আপনি কেন ওকে বাধা দিচ্ছেন? রক্তিমবাবু, আপনি আপনি কেন অহেতুক জেদ করছেন? কেন আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন? রক্তিমবাবু দাঁড়ান প্লিজ, আমার কথা শুনুন। দেখুন আপনি কেন বুঝতে চাইছেন না? ঋষভ আর ঝুমদিদি একে অপরকে খুব ভালোবাসে, একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। আর দেখুন, দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার অধিকার আমাদের কারণ নেই, আপনি বুঝতে পারছেন। আর যদি সেটা করা হয় সেটা অন্যায় করা হবে, আপনি প্লিজ বুঝুন। রক্তিমবাবু আমার কথা শুনুন প্লিজ, দাঁড়ান। আমাকে একটা কথা বলুন, আপনার যত রাগ সব তো আমার উপর, শাস্তি দেওয়ার হলে আমাকে দিন। দুটো ভালোবাসার মানুষকে কেন আলাদা করছেন? কেন স্যাক্রিফাইস করতে বলছেন? পরিবারের স্বার্থে। পরিবারের স্বার্থে? আচ্ছা, আজকে এই পরিবারের জন্য যদি ঋষভ নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ সব বিসর্জন দিয়ে দেয়, তাহলে আপনার এই পরিবার সুখী থাকতে পারবে তো? ভালো থাকতে পারবে তো? খুশি থাকতে পারবে তো? বলুন। এসব বাদ দিন, আজকে যদি আপনি কাউকে ভালোবাসতেন তাহলে তাকে স্যাক্রিফাইস করতে পারতেন? আপনার কোনো ধারণা নেই রক্তিম দেব বর্মন নিজের পরিবারের জন্য কি কি করতে পারে, কত কি স্যাক্রিফাইস করতে পারে। ভালোবাসা তো তুচ্ছ জিনিস। তুমি দেখো বৌদি, এটা ঠিক হচ্ছে না। আমাদের জন্য তোমার আর ভাইদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। না ঋষভ, এর কারণ তোমরা নও। তোমার দাদা আর আমার মাঝে